9ই ফেব্রুয়ারি শিবব্রত কর্মকার আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে তার শ্রাদ্ধানুষ্ঠানের কাজ চলছে। আমরা সেখানে, আমি প্রশান্ত দা বা আমরা কালোকে যারা সর্বক্ষণ থাকতাম, তারা আমরা কেউ পৌঁছতে পারিনি। পৌঁছতে পারিনি মানে যাইনি আর এই কালোধনির অনুষ্ঠানটা আছে। আর শিবুদা তো অনেকেই জানেন, শিবুদা কাজ পাগল মানুষ, তো উনি কাজকেই ভালোবাসতেন। এই সমস্ত শ্রাদ্ধ অনুষ্ঠান অমুক এইসব উনি পছন্দও করতেন না। তো এইসব কারণে, নানা কারণে আমরা মনে করলাম যে এই জায়গাটা থাকা ভালো আমাদের কাজটা দিয়ে। কিন্তু শিবুদার সম্পর্কে বলা খুব কঠিন, কারণ আমি নাটকের মানুষ, আমারও প্রায় 50 বছর নাটকে হলো। আর শিবুদা তো গানের মানুষ, সুর, তাল, লয়, ছন্দ এইসব নিয়ে থাকতেন। কিন্তু আমার মনে হয়েছে, আমি তো নাটকের রিহার্সাল করেছি, নাটকের প্রযোজনা করেছি, এই সব শিবুদার সাথে আজকে প্রায় 2000 সাল থেকে এই 2025 অব্দি আমাদের যতগুলি নাটক হয়েছে সব কটা নাটকেই সুর এবং সঙ্গীত সবটাই করেছেন শিবব্রত কর্মকার। এটা একটা দীর্ঘ কাজ, দীর্ঘ যাত্রা আমাদের শিবুদার সাথে। শিবুদার বিশেষ জায়গা আমার কতগুলো জায়গা মনে হয়েছে, সেটা আমার বলা মনে হয়। এটা আমি জানি না শিবুদার সম্পর্কে বলছি, মানে সেই রামকৃষ্ণদেবের কথায় যে একটা পাহাড়ের কাছে সর্ষে, যেমন আমি সেরকম সঙ্গীত জগৎ ওই জায়গায় সর্ষের মতো। তবুও কাজ করতে করতে আমরা যখন একটা প্রযোজনা করছি, শিবুদার লোকসঙ্গীতের মানুষ, উনি লোকসঙ্গীত ছাড়া কিছু করতেন না বা করতে চাইতেও না। একদম অদ্ভুত জেদ ছিল শিবুদার। কিন্তু আমরা প্রথম নাটক শিবুদাকে নিয়ে করলাম মনসামঙ্গল, প্রায় 2000 সালে। সেটা একদম শিবুদার হাতে একদম ওতপ্রোতভাবে, একদম উনি শক্তপোক্ত মানুষ একটা ওই জায়গায়, যেহেতু লোকসঙ্গীত, সেটা অসাধারণভাবে আমাদের প্রযোজনাটা উনি শুট করেছিলেন, সঙ্গীত করেছিলেন টোটাল। এবং সেই বছর আমরা 2000 সালের ওটা আমরা পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ প্রযোজনা পুরস্কার পাই, সেটা সবটা মিলিয়ে। কিন্তু শিবুদাকে আমরা লোকসঙ্গীত করতে করতে তখন আমাদের মনে হয়েছিল যে আমরা রাজা নাটকটা করছি 2003 সালে। তো রাজা নাটক করবো, রাজা তো রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের সুর, রবীন্দ্রনাথের সবকিছু। কিন্তু রাজা নাটকটা শিবুদা করবে কি করে, সেটা আমাদের একটা বড় ভেতরে ভেতরে আমি সুভাষিস আমরা আলোচনা করছি যে এই রাজা নাটকে এইটা কি করে উদ্ধার করবো শিবুদাকে দিয়ে, সেইটা তো বুঝতে পারছি না। তখন মনে হলো না করুক, শিবুদাই করবে, দেখা যাক কি হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এইখানে শিবুদাকে আর একভাবে চিনলাম। এই শিবুদা কিরকম চিনলাম, এটা আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, কিন্তু আমার অভিজ্ঞতার কথা। এটা কারোর সাথে নাও মিলতে পারে, কিন্তু সেটা একদম অসম্ভব একটা অভিজ্ঞতা হয়েছে, এটা না বলে আমি পারছি না। সেটা কি হলো, রবীন্দ্রনাথের নিজস্ব সুর, তার বাইরে তো আর কিছু হয় না। এবারে রবীন্দ্রনাথের গান পুরোটাই রাখলেন, সবটা ঠিক ঠিক চলছে। এবারে যে আবহর জায়গাটা আসছে, অর্থাৎ যেখানে বাজনা বাজবে, যেখানে বাঁশি বাজবে, যেখানে তবলা বাজবে, এই জায়গায় এসে আমি শিবুদাকে দেখতে পাচ্ছি। শিবুদা কাজ করতে করতে হঠাৎ রাজস্থানী একটা মিউজিক, একদম রাজস্থান, এরকম একটা সুর, তার সঙ্গে একটা কতগুলো মিউজিক বাজবে, ড্রাম বাজবে। সেইখানে শিবুদা বাজাচ্ছে দাম 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 দাম, একটা যুদ্ধের দৃশ্যে কিন্তু দাম 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 দাম, এইরকম কতগুলো জায়গায় করতে 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 তৈরি করছেন। যখন করতে করতে যখন তৈরি হয়ে গেল, তখন ওটা রবীন্দ্রনাথ হয়ে গেল। এবার কোথায় যে ফোক, কোথায় কি, এইটা কিন্তু গুলিয়ে মাঠ করে ছেড়ে দিল। আমি আজও ধরতে পারি না ওটা কি করে তৈরি করলেন শিবুদা। একদম, এটা তো আসলে আমি যখন বলছি তখন তো এইটার আমার কাছে ওই রেকর্ডটা নেই,
থাকলে বোঝাতে পারতাম আর একটু সুন্দর করে যে কিভাবে ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের সুরের মতো করে লোকসঙ্গীত রবীন্দ্রনাথের গানেতেও আছে, কিন্তু ওই যে রাজস্থানী বা বিহারের সুর এইগুলোকে শিবুদা আস্তে 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 রাজা নাটকটাতে ঢুকিয়ে দিচ্ছেন। এবং ওইখানটা উনি কিন্তু, আমার তখন মনে হয়েছিল যে উনি কিন্তু আসলে নির্মাণ করছেন না, উনি কিন্তু সৃষ্টি করছেন। এই সৃষ্টির একজন আবিষ্কারক। সেখানে আমরা রক্তকরণী করেছি, সেখানে আমরা দেখেছি আর এক রকম ভাবে আতরবালা সীমান্ত গাথা করেছি, সেখানেও শিবুদাকে আমরা দেখেছি একদম ফোককে কি করে ব্যবহার করতে হয় সেটা শিবুদা একদম চরম ব্যবহার করেছেন। সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। এবার শিবুদার ভ্রমরা, এবার আমি তো যাই, আমি গান শুনতে যাই, মাঝে মধ্যেই চলে যাই। প্রতি রবিবারই মোটামুটি আমার একটা জায়গা ছিল ওখানে পৌঁছলো, তো আমি রবিবার গান করতে যাই, শুনতে যাই। তো শিবুদা আমাকে চেষ্টা করলো গান গাওয়ার, তো আমি তো রাজি হব না, আমি তো গায়ক নই, আমি তো নাটক, কিন্তু আমি গান আমি এমনি ভালোবাসি, সব ঠিক আছে, কিন্তু গান আমার দ্বারাই হবে না, মানে ওই স্টেজে গান আমি করতে পারবো না। তো আমি করিনি, যাই হোক। কিন্তু শিবুদার ওইখানটা গিয়ে আমি দেখছি শিবুদা আসলে, শিবুদা একদিকে গবেষক, একদিকে গায়ক, একদিকে উনি অ্যারেঞ্জ করছেন, এই সমস্তটা মিলিয়ে একটা করে শিবুদাদের একটা জায়গা আছে সেখানে ওই কাকুরগাছিতে একটা স্কুলের মধ্যে শিক্ষা দেয়। এবারে যখন উনি সন্ধ্যেবেলায় শনিবার রবিবার ক্লাস নেন, আমি শুধু দেখছি ওইখানে জানলা দরজা খুলে শিবুদা গানে প্র্যাকটিস করছেন। ওখানে সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা উঁকি দিয়ে দিয়ে করছে, করতে 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 দেখলাম একটা সময় দেখলাম যে ছেলে মেয়েগুলো জানলা দিয়ে শুনছে তারাই কিন্তু শিবুদার দলে গান গাইছে। সুর, শিবুদার যে সুর কিভাবে নিয়ে যাচ্ছে, সেই শিবুদা করে শিবুদা মানে ওই তার তার লয়, তার ছন্দ, এই সবটা দিয়ে একজন সব মানুষকে টেনে নিতে পারছে। এবং এইটা একটা চরম শেখার জায়গা, যে কি করে ওই জায়গাটাকে ধরে রাখছে শিবুদা। এবার যখন দলটা আস্তে 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 করে একটা জায়গায় এসে দাঁড়ালো, তখন দলের কিছু লোক আবার চলে গিয়ে তারা আবার দল করলো, শিবুদা আবার ভেঙে গেল। তখন একটা নৌকোর মতো মনে হচ্ছে শিবুদাকে। শিবুদা আবার কিছুদিন বাদে দেখছি আবার চাঙ্গা হচ্ছে, আবার দল ভেঙে যাচ্ছে। এই করতে 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 শিবুদা শেষে সব বড় মানুষের যেরকম হয় আস্তে আস্তে কোণে চলে যাচ্ছে, ঘরের কোণে আর বেরোচ্ছে না। এদিকে শরীর অসুস্থ, পায়ের একটা নার্ভের প্রবলেম, হাঁটাচলা করতে পারছে না। আর শিবুদা চলুন, এই গান আপনি যাবেন না? না, যাবো না। পরের দিকে শিবুদা অনেক বড় গায়ক, অনেক বড় বড় শিল্পীর মতো শিবুদার গানটাও চলে গেল, শুনতে পাচ্ছেন না আর। চরম, একদম চরম জায়গা। তো গুটিয়ে যাচ্ছেন, আসলে গুটিয়ে যাচ্ছেন, আসলে অনেক বছরের সম্পর্ক, তো সেইটা একটা মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে গেছে আমার। মানে আমরা প্রায় অনাথ হয়ে গেলাম, এটুকু বলতে পারি। শুধু বুঝতেই পারছেন যে শিবুদার কাজ চলছে ওখানে, আমি বলছি এখানে এটা হয় না, হয় না, কিছুতেই হয় না। যাই হোক, শিবুদার সাথে আমি শুধু বলি যে শিবুদার তার চলার পথটা অনেকটা বাকি, আমাদের অনেক দায়িত্ব আছে। আমি কেন ইমোশনাল এত হয়ে পড়লাম আমি জানি না, আমি হয়ে পড়ছি আর কি। তো সেইগুলোর সাথে আমরা আছি, ভ্রমরার সাথে আছি, ভ্রমরার সাথে আগামী দিনেও থাকবো। শিবুদার অনেক কাজ বাকি আছে, সেগুলো আমাদেরকে শেষ করতে হবে। আর শিবুদা ভালো থাকুক, শান্তিতে থাকুক, যেখানেই থাকুক, আমরা শিবুদাকে সবসময় স্মরণ করবো। নমস্কার। আসছে ছোট করে স্পেনটা।
कौन ठगवा नगरिया लूटल हो कौन ठगवा नगरिया लूटल हो चंदन काट के बनल खटोला चंदन काट के बनल खटोला तापर दुलहिना तापर दुलहिन सूतल हो कौन ठगवा नगरिया लूटल हो उठो सखीरी उठो ओ सखीरी मांग सवारो दुल्हा मुँह से दुल्हा मुँह से रूठल हो कौन ठगवा नगरिया लूटल हो आए जब राजा जमराजा हाँ आए जमराजा पलंग चढ़ी बैठा नैनन सुबह नैनन सुबह टूटल हो चारी जना मिली खाट उठाईना चारी जना मिली खाट उठाईना चाहू दिसी धूधू चाहू दिसी धूधू धू चाहू दिसी धूधू उठल हो कहत कबीरा कबीरा कहत कबीरा
मगन रहना कछु लेना ना देना मगन रहना कछु लेना ना देना मगन रहना कछु लेना ना देना मगन रहना हो मगन रहना कछु लेना ना देना मगन रहना पांच तत्व का बना पिंजड़ा पांच तत्व का बना पिंजड़ा जो मैं बोले वो मेरी मैना गहरी नदियाँ गहरी नदियाँ नाव पुरानी केवटिया से मिल रहना मगन रहना तुम मगन रहना कछु लेना ना देना मगन रहना तोरे पिया तोरे मन में बसत है तोरे पिया तोरे मन में बसत है ओ तोरे पिया तोरे मन में बसत है घाट पे बसत है घाट पे बसत है तोरे पिया तोरे घाट पे बसत है सखी खोल कर देख नैना हो सखी खोल कर देख नैना कहत कबीरा कहत कबीरा सुन भई साधो गुरु के चरण में पड़ रहना मगन रहना तुम मगन रहना कछु लेना ना देना मगन रहना कछु लेना ना देना मगन रहना कछु लेना ना देना मगन रहना मगन रहना मगन रहना মনটাকে ছোট করে এবার বক্তৃতামালার প্রথম বক্তৃতা নয়া উদার অর্থনীতি ও ভারতীয় মিডিয়া বক্তা বিশিষ্ট সাংবাদিক শ্রী পরমজয় গুহ ঠাকুরাতা শ্রী গুহ ঠাকুরাতাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য ও আসন গ্রহণ করার জন্য পোস্ট করে গুহ ঠাকুরাতাকে বরণ করে নেব পোস্ট করে তা করে দিয়ে রাখতে মিষ্টি একটি চারা গাছ